আমাদের। Hey guys, welcome to my new vlog. তো এখন বাজে কটা বাজছে? এখন বাজছে 7:07। আর গাইজ এখন আমি ঘুম থেকে উঠেই আমি ব্লগ শ্যুট করেছি। আর প্রায় 4-5 দিন থেকে আমি ব্লগ শ্যুট করিনি, তো আজকে ব্লগ করছি। আর আজকে আমার মোবাইলের রিচার্জটাও শেষ হয়ে গেছে। আর সর্বপ্রথম মোবাইলের রিচার্জ মানে মারতে হবে। আর একটা তোমাদের জিনিস দেখাই, এই যে এটাতে কি আছে তোমরা একটু বলো। এখানে আছে, বলে দিই, এখানে আছে ঘড়ি। তো এই ঘড়িটা দিয়েছিল একটা ওষুধ কোম্পানি থেকে, বাবা ওষুধের কাজ করে, সেখান থেকে দিয়েছিল। তোমাদের দেখাই কোন ঘড়ি আছে। তো চলো আনবক্সিং আমি করে দিয়েছিলাম, মানে ওই কোম্পানিটা করে দিয়েছিল, তো তোমাদের আবার দেখাই। প্রথমে এটা খুলতে হবে, এই এইভাবে। ঘড়িটা দেখো, এটা হচ্ছে সোনাটা ঘড়ি, আর এই মডেলের আছে। তো গাইজ আমাকে তো ভালো লাগলো ঘড়িটা, তো তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে। আর ঘড়িটা কোম্পানিটা দিয়েছিল অলিম্পিক কোম্পানি দিয়েছে, আর সোনাটা ঘড়ি। তো তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে। আর এই কোয়ালিটির প্যাক করে দিয়েছিল, যে এটা তুলো, আর এটা হচ্ছে পলিস্টিক, আর ঘড়িটা মানে ওর মধ্যে রেখেছিল। তো এখন আমাকে একটু ফ্রেশ হতে হবে। তো গাইজ আমি এখন ফ্রেশ হয়ে গেলাম, আর বিছানাটাও গোছানো হয়নি। তো গাইজ বিছানা গুছিয়ে দিলাম। আর গাইজ এই হিটারটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আর এখন গরমের সিজন চলে আসলো, আর ঠান্ডার দিনে আমি অর্ডার করেছিলাম, তখন অনেক ঠান্ডা লাগছিল আর স্নান করতে পারছিলাম না। তো অনেক ঠান্ডার সময়, তার জন্য আমি এটা অর্ডার করেছিলাম একটু জল গরম করার জন্য। আর এটা ছিল হ্যাভেলস কোম্পানির, বেশ ভালোই চললো, পুরো ঠান্ডা আমি ইউজ করলাম। আর ধুলো টুলো লেগে আছে, তো চলো এটা পরিষ্কার করে ভরে দিতে হবে, এখন আর দরকার নাই এটার। তো গাইজ এটার প্রাইস মিনিমাম নিয়েছিল 830 টাকার মতো। আর তোমরা যদি নাও তো হ্যাভেলস কোম্পানি নেবে। আর হ্যাভেলস কোম্পানিটাও জানোই সব কিছুই ভালো দেয় কোম্পানিটা। তো আমাকে হ্যাভেলস কোম্পানির চয়েস লাগে, তার জন্য আমি হ্যাভেলসের নিয়েছিলাম। আর তখন আমি ফ্লিপকার্টে নিয়েছিলাম 830 টাকায়। তোমরা যদি এমনি নাও তাহলে মিনিমাম 600-700 টাকার মধ্যে পেয়ে নেবে। হিটারটা ভরে দিলাম পরিষ্কার করে। আর জংটাও মানে একটু জং লেগেছিলো, মরিচে লেগেছিলো, মরিচে না মানে আয়রন জলের, তো ওটাও পরিষ্কার করে দিলাম। আর এখন খাবো গ্রিন টি, জল গরম করতে হবে। তো গাইস এখন খাওয়া হয়ে গেল, আর এখন ভাবছি কি করব না করব। তো মনে করছি যে একটু ক্যাথেটার সেলাই করি, কারণ মানে অনেক দিন থেকে পড়েই আছে, আর আমি অতটা সেলাই করিনি। আর কালকে আমার বাবা নিয়ে এসেছিল গম, আজ 10টা বস্তা আছে, 50 কেজির বস্তা, আর 5 কুইন্টাল নিয়ে এসেছে। তো চলো এখন আমাকে সেলাই করতে হবে। আর আজকে একটু মনে হয় কাজও করতে হবে, এই ঘরের কাজও করতে হবে, কারণ একটু মানে কোড়াগুলো মানে বাঁশগুলো ফেটে গেছে, মানে নরম হয়ে গেছে, তো ওটা চেঞ্জ করতে হবে, তো সেলাই করতে হবে। আর বাবা তো এখন আসবে না, প্রায় কটা বাজবে, ওই 1টা-2টা বেজে যাবে। তো গাইস এখন চলে আসলাম মানে ঘেরা বাড়ি। আর যে দেখো আমার পাটের মানে এর আগে ব্লগে দেখেছিলে আমি পাটের বিছন ফেলেছিলাম, আর দেখো এখন সব গাছ বেরিয়ে গেছে পুরো চারিদিকে। যখন একটু বড় বড় হবে না, চারিদিকে একদম সবুজে সবুজ হয়ে যাবে, তখন আর অ্যাকচুয়ালি পাটের গাছ দেখতে ভালো লাগে, আর পুরোটা সবুজ হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের নারিকেলের গাছ, আর ওটা সুপারির গাছ পিছনে দেখো। আর আমাদের ঘেরাতে বেশি কিছু লাগানো নাই। তো গাইস এখন মানে ঘেরাতে এসেছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে দেখো, এই যে ওটা হচ্ছে পাখির ডিম। আর কোথা থেকে এসেছে জানি না, হয়তো কোনো পাখি ডিমটা খারাপ হয়েছে ফেলে দিয়েছে।
এটা কোন পাখির ডিম তোমরা একটু কমেন্টে জানাবে। আর এদিকে দেখা গাইস কি করছে সব। পুড়ে গেল, দেখ সব পুড়ে গেল, সব পুড়ে গেল। ওই যে দেখা গাইস কি করছে এখন সব। দেখে ছোটু পুড়ে যাবে, সব নেমে আলো, সব নেমে আলো ছোট ম্যানের। তো গাইজ এখন চলে আসলাম উপরে, আর উপরে এখন করব মানে এলবেস্টার গুলো আছে, এই যে দেখো এলবেস্টার, আর এই এলবেস্টার গুলোকে সরাতে হবে একটা একটা করে। আর কোড়াগুলো মানে নরম হয়ে গেছে, তো বাবা বাঁশ কেটে রেখেছে, তো ওটা সবটাকে লাগিয়ে দিব, তো এগুলো সবটা উঠাতে হবে। তো গাইজ এখন সম্পূর্ণটা উঠিয়ে দিলাম, এই যে আর কিছু বাঁশগুলো মানে চেঞ্জ করতে হবে। তো গাইজ আমার মুখের অবস্থা দেখো, পুরো কালি কালি হয়ে গেছে। আর এই ঘরটা ছিল সম্পূর্ণ মানে এখানে রান্না করতো উনুনে, তার জন্য সবটা কালি হয়ে গেছে, তো কিছু করার নাই। আর আমাদের তো এক্সট্রা মানে উনুন ছিল না, এটা ঘরেই বানিয়েছিলাম, তার জন্য এই অবস্থা। আর পুরো কালি কালি হয়ে সবটাই বাঁশ মানে যেটা নরম হয়ে গেছে, তো সবটাকে চেঞ্জ করতে হবে, আর চেঞ্জ করে নতুন বাঁশগুলো বসাতে হবে। আর কিছুটা এই যে দেখো এটা বাঁশ, আর এদিকটাই আছে, তো দুটা বাঁশ ওপরে চাপালাম, আর একটা বাঁশ আছে নিচে। এগুলোকে সবটিকে ফিট করতে হবে, আর ফিট করে তারপর এলবেস্টারগুলোকে আবার চাপিয়ে দিতে হবে। আর কারণ বৃষ্টি আসছে এখনও, তো এগুলো কাজগুলো তাড়াতাড়ি করতে হবে। কারণ গাইস তোমরা বোধহয় ভাববে যে কি ওটা ছাদ কেন করনি, ওটা হয়েছিল কি ওটা পরে করে হয়েছিল। আর এই যে এইটা ছাদ যে দেখছো, এই ছাদটা আমার আগে হয়ে গেছিলো, আর ওটা পরে করে বানিয়েছি, তার জন্য ওটা ছাদ করা হয়নি, কিন্তু ওটাও করবে ছাদ। তো এখন আপাতত এলবেস্টার দিয়ে ওটা চালাতে হবে। তো গাইস এতক্ষণে পুরো চালটা ঠিক করে দিলাম, এই যে দেখো এইখান থেকে নিয়ে আর ওই অবধি, তো এ কটা মানে খুলে আবার সব কিছু তলগা টলগা দিয়ে তারপর এতক্ষণে সব ফাইনালি কাজটা শেষ করতে পারলাম। তো গাইস ফাইনালি এখন সব কিছু কমপ্লিট হলো, আর খাওয়া দাওয়ার খেয়ে এখন একটু ওপরে এসেছি। আর দেন এখন যাব রিচার্জ করতে, কারণ আমার মোবাইলে রিচার্জও নাই, আর রিচার্জ না দিলে কালকে ব্লগ আসবে না, তো তার জন্য এখন রিচার্জ করতে হবে। আর আমার ব্লগ তো 8টার পরেই চলে আসে, আর 9টার মধ্যে 9টা বাজে না, তো নেট থাকে, তো 9টা গোড়া চলে যায়। তো চলো এখন বেশি আর দেরি না করে ফটাফট রিচার্জটা করতে যেতে হবে। তো গাইস এখন এসেছি নদীর ধারে ঘুরতে, আর এখানে এসে অনেক ভালো লাগে। আর আমি যেখানে চুল কাটতেছি বা করতেছি মানে আমি এখানে বাজারে আসি, তো বাজারের পাশেই নদীটা আছে, এটা হচ্ছে আমাদের প্রধান নদী গঙ্গা নদী, আমাদের বাড়ির কাছে এটা। তো এখানে এসে ভালো লাগে, অনেক এনজয় করি এখানে এসে, আর অনেক ভালো লাগে। আর প্রাকৃতিকের বাতাসটা না সেই অসম লেভেলে। তো চলো এখান থেকে একটু বাতাস টাতাস মানে শরীরে প্রয়োগ করবো, আর তারপর বাড়ি যাবো। আর এখন এখানে ছবিও তুলবো কিছু কিছু, তো ছবি টবি তুলে তারপরে যাবো এখন বাড়ি। তো গাইজ আমি নদীর ধার থেকে ঘুরে টুরে চলে এসেছিলাম, আর একটু সন্ধ্যাবেলা, আর এখন সময়টা অনেক হয়ে গেল, তো এখন রেস্ট করতে হবে, কারণ আজকে অনেক কাজ করেছি, শরীর পুরো ব্যথা করছে। তো চলো এখন ঘুমাতে হবে তাড়াতাড়ি। তো চলো দেখা হচ্ছে সকালবেলা। তো গুড মর্নিং গাইস, এখন বাজে 7:30 বেজে গেল, আর আমি এখন এসেছি ছাদে। আর আমার ভিডিওটা আপলোড করা হয়নি, কারণ আমার মানে অল্প শ্যুট করতে বাকি ছিল, আর একটু ছাদে আসলাম।
পয়রাগুলোকে খাবার দিতে হবে। আর এই দিকটায় পুরো চালটা তো কালকে কভার করেই দিয়েছি, এই যে পুরো কভার করে দিয়েছি। আর এখনকার ব্যাকগ্রাউন্ড দেখো কেমন। পয়রাগুলোকে খাবার দেওয়া হয়ে গেল, তো চলো এখন একটু নিচে যেতে হবে। তো গাইজ এখন একটু খাওয়া দাওয়া খেলাম, আর এখন কি করব ভাবছি। তো এখন মনে করছি যে আমি সেলাই করব, কারণ এখন আমার কোনো কাজ নাই, তার জন্য আমি সেলাইটাই করি, আর মাঝে মাঝে ওটাই করি, আর কিছু না তার জন্য। তো আর এখন আমাকে জলও চলে এসেছে, তো জলটাও ভরতে হবে। এই যে কটা বোতল আছে, আরও আছে, সবটা খুঁজতে হবে আর জল ভরতে হবে। তো গাইজ এখন জল ভরা কমপ্লিট, এই যে সবটাতে ভরে দিলাম। আর এদিকে আমার মা কাটছে সজনে, আর আমাকে এখন করতে হবে সেলাই। গাইজ ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানাবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন বাজিয়ে নিও, যাতে নোটিফিকেশন তোমাদের আগে সবার ফার্স্ট যেতে পারে। তো চলো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।